এই অল্প সময়ে সে কি করবে, কি আমল নিয়ে সে আল্লাহ দরবারে হাজির দিবে? এমন কি আমল আছে, যে আমল কি আমল আছে এখন আমাদের? এই জন্য অল্প সময়ে উম্মতে মুহাম্মাদীকে যেন অল্প সময়ে কিন্তু আমল করবে কম, আল্লাহর কাছে যা পাবে সবচেয়ে বেশি, পুরস্কার পাবে সবচেয়ে বড় বড়। যে পুরস্কার বনী ইসরাঈলের তারা পায় নাই, মূসা আলাইহিস সালামের উম্মতেরাও পায় নাই, ঈসা আলাইহিস সালামের উম্মতেরাও পায় নাই, সেই পুরস্কারটা পাবে উম্মতে মুহাম্মাদী। বলি সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদী হবে সবচেয়ে বড় পুরস্কারটা। বলি সুবহানাল্লাহ। আর হাশরের মাঠে উম্মতে মুহাম্মাদী থাকবে সবচেয়ে আগের কাতারে। বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে আগের কাতারে থাকবে উম্মতে মুহাম্মাদী, আর সবচেয়ে বড় জামাত হবে উম্মতে মুহাম্মাদের। সুবহানাল্লাহ। আমাদের দলটা হবে সবচেয়ে বড় হাশরের মাঠে। প্রিয় ভাইরা, আমরা মনে করি যে এক মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদুল ফিতর দান করলেন। বলে আলহামদুলিল্লাহ। ঈদুল ফিতরের মাধ্যমে আজকে যারা এই জামাতে শরীক হবে, আগে আগে আসবে, তারা পুরস্কারটা সবচেয়ে বড় পুরস্কার হবে। বলে আলহামদুলিল্লাহ। এটা আমি বলি না, আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তিনি ঘরে যেতেন, বিবিদের কাছে যেতেন এবং গায়ে আতর সুগন্ধি মাখতেন এবং সবচেয়ে রাসূলের উত্তম যে জামাটা ছিল সেই জামা তিনি পরিধান করতেন। জামা পরিধান করার পরে এরপরে তিনি খেজুর খেতেন, 3টি খেজুর অথবা 5টি খেজুর খেতেন এবং পরিবার পরিজন উম্মুল মুমিনিন উম্মাতুল মুমিনাত তাদেরকেও বলতেন, তোমরা মিষ্টান্ন করো, খেজুর খাও। খেজুর খাওয়ার পরে এরপরে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে দলে দলে তিনি ইয়ানে চলে এসেছেন। সুবহানাল্লাহ। দেখেন রাসূলের কাজগুলো ছিল কত সুন্দর। আর আমরা কি করতেছি? আমরা এখন কি করতেছি? বাড়িতে গরু ছাগল জমি জামা সবজি খেতে না খেলে তো নাই হয়েছে নাকি? এ বিষয়ে একটু বসে বসে গল্প আর টেলিফোনে কথা না বললে তো নাই হবে। আমরা কি সে খেয়াল আছে যে এক মাস আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামতে হাসিলের জন্য আমরা এক মাস না খেয়ে আসছিলাম, বলে কি না? তাহলে আমরা যে এক মাসের যে যাজা আমরা পাবো, এই এক মাসের যাজা এটা পুরস্কার পাইতে হলে আগে আগে কি আসা দরকার আছে কি নাই? অবশ্যই আগে আগে জামাতে আসা দরকার আছে। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজার মাধ্যমে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানের রোজা রাখার কারণে মুমিন বান্দা বান্দি তার এক মাস রোজা পালন করে আমার হুকুম পালন করার কারণে, তারা ইতিকাফ করার কারণে, যারা ইতিকাফ করেছে, ইতিকাফের কারণে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিল। এক মাস যারা রোজা রেখেছে, 10 দিন ইতিকাফ করেছে, 5 দিন ইতিকাফ করেছে, 2 দিন 3 দিন ইতিকাফ করেছে, নিজেকে ইবাদতে মশগুল রেখেছে, তারা এই সবচেয়ে আল্লাহ তাআলার কাছাকাছি যারা চলে গিয়েছে। আমরা তো সেই খেয়াল করি। আজকে যখন ঘর থেকে বের হচ্ছেন, যারা ঈদের জামাতে যারা শরীক হচ্ছেন, আসবেন, রাস্তায় আসার সময় তাকবীর বলতে হয়, আল্লাহু
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আপনি আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহ বড়, আল্লাহ কত ছোট না বড়, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। আর রব্বুল আলামিন, তুমি আমাদেরকে আমাদের রোজাগুলি কবুল করে নাও, বলে আমিন। আল্লাহ তোমার দেওয়া ওয়াদা, তুমি ওয়াদা করেছো রোজা যদি রাখি রোজার সাজা তুমি নিজেই দিবা, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই, হে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আজকে ঈদের মাঠ থেকে, তোমার দরবারে মুসল্লিরা, মুসলমান ভাইরা, আজকে পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আছে সকলকে আল্লাহ পুরস্কার করবেন, বলে সুবহানাল্লাহ। রোজা শুধু আমরা রাখি নাই, আমাদের মা বোনেরা রোজা রেখেছে, কথা কি না? জান্নাত তাদের জন্য আমাদের জন্য সমান সমান, ক্ষমা তাদের জন্য আমাদের জন্য, রহমত তাদের জন্য আমাদের জন্য। যদিও আমাদের এখানে মহিলাদের ফ্যামিলি করার কোনো ব্যবস্থা নেই, নামাজে আসে নাই, নামাজের ব্যবস্থা করতে পারি নাই, কিন্তু নারী পুরুষ আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনে সকলকে তিনি পুরস্কারে ঘোষণা করেছেন। আচ্ছা বলেন তো দেখি, যদি 1 মাস আগে আমাদের বর্তমান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব, আমি শুধু এই বছর দেখলাম তিনি কথাগুলো বলেছেন, অন্য কোন বছর কোন রাষ্ট্রপ্রধান একথা বলে নাই, সালাম দিয়ে সুতরাং বলেছেন, কথাগুলো বলেছেন আমরা লাইলাতুল কদর যেন পালন করি, কথা ঠিক কিনা? তিনি কথাগুলো বলেছেন। আরো বলেছেন কি, যে আমরা কবর জিয়ারত করি। দেখেন তার মনোভাব, সবগুলো কথাই তিনি বলেছেন। লাইলাতুল কদর রাত যেন আমরা উদযাপন করি, লাইলাতুল কদরে যেন জাগরণ থাকি, ইবাদত করি, নামাজ পড়ি। তাহলে এই নামাজের